আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ কমেন্ট বক্সে জানাও। তো আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921, টপিক হচ্ছে ম্যাট্রিক্স। এটি আমার সেকেন্ড লেকচার ম্যাট্রিক্স নিয়ে। আমি এর আগেও ম্যাট্রিক্সের নিয়ে আরেকটি ক্লাস নিয়েছি। যারা এই ক্লাসটি মিস করেছো তারা www.skills.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ক্লাসটি দেখে নিতে পারো। তো এই ক্লাসে আমরা গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স এক্সপ্লেন করব। তারপর ইকুয়ালিটি, ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বলতে কি বোঝায়, ম্যাট্রিক্সের এডিশন, মাল্টিপ্লিকেশন এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক বিষয়ে আলোচনা করব বিস্তারিত। তো শুরুতেই আমরা র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বিষয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের র্যাঙ্কের যে ডেফিনেশন হচ্ছে যে একটি ম্যাট্রিক্সের বৃহত্তম বর্গাকার সাবম্যাট্রিক্সের ক্রম যার নির্ণায়ক শূন্য নয় ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মানাঙ্ক বলে। ঠিক আছে, জিনিসটা এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমি একটু ভেঙে ভেঙে তোমাদের জন্য বলছি। তো প্রথমেই দেখো যে বৃহত্তম বর্গাকার সাবম্যাট্রিক্স, কথাটা হচ্ছে যে আমি একটু আন্ডারলাইন করি তোমাদের দেখার সুবিধার্থে। এই যে বৃহত্তম বর্গাকার সাবম্যাট্রিক্স। তো দেখো এই যে এখানে আমরা একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিয়ে রেখেছি। এখানে এই ম্যাট্রিক্সে আমাদের 3টা সারি আছে এবং 5টা কলাম আছে। সো এটা হচ্ছে একটা 3/5 মাত্রার ম্যাট্রিক্স, বা এই ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে 3/5। এখন আমরা যখন এই ম্যাট্রিক্সের থেকে আমরা যখন বর্গাকার সাবম্যাট্রিক্স বের করব, বর্গাকার সাবম্যাট্রিক্স, তাহলে প্রথম কথা হচ্ছে সাবম্যাট্রিক্স কিভাবে বের করব। সাবম্যাট্রিক্স বের করে যে একটা গিভেন ম্যাট্রিক্স বা যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেই ম্যাট্রিক্সের যে কোনো কলাম বা যে কোনো সারি বা কলাম আমরা ডিলিট করে বা বাদ দিয়ে আমরা সাবম্যাট্রিক্স বানাতে পারি। তাহলে এখানে সাবম্যাট্রিক্সটা হতে হবে বর্গাকার। যেহেতু ম্যাট্রিক্সের 3টা সারি আছে, তাহলে আমাদের কলাম 5টা থাকলেও আমরা সবচেয়ে বেশি বড় বা সর্ববৃহৎ যে সাবম্যাট্রিক্স বানাইতে পারবো সেগুলো হচ্ছে 3/3 হবে। ঠিক আছে, তাহলে 3/3 যদি আমরা সাবম্যাট্রিক্স বানাতে পারি, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, র্যাঙ্ক বা মানাঙ্কটা হবে আমাদের লেস ইকুয়াল টু 3, কারণ এর থেকে বড় আর সাবম্যাট্রিক্স হবে না। এই কারণে লেস ইকুয়াল হয় 3 হবে অথবা 3 কম হবে। ঠিক আছে, এখন সাবম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব, যে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো কলাম, যে কোনো সংখ্যক 2টা 3টা সারিও বাদ দেওয়া যাবে বা যে কোনো সংখ্যক। তাহলে দেখো আমরা যেমন এই যে এখানে আমি অনেকগুলা 3/3 সাবম্যাট্রিক্স তোমাদেরকে বানায় দেখাইছি যে কিভাবে, যে আমরা প্রথমে এই যে এই 3টা কলামের উপাদান নিয়ে আমরা একটা সাবম্যাট্রিক্স বানাইছি। অর্থাৎ আমরা এইটাকে আর এইটাকে ডিলিট করে দিছি, বা এই কলামকে আমরা বাদ দিয়ে দিছি। তারপরে আবার দেখো আমরা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম রাখছি, আমরা এইটাকে বাদ দিয়ে আমরা পরে এইটাকে নিচ্ছি, আবার পরে এটাকে
বাদ দিছি, এইটাকে বাদ দিছি, দিয়ে এটাকে নিছি। এইভাবে আমরা ধারাবাহিকভাবে যে কোনো কলাম অথবা মানে এখানে তার সারি বাদ দিলে সেটা 3/3 হবে না, এখানে এই 3/3 যতগুলা বানাইছি সবগুলাই হচ্ছে যে কলাম বাদ দিয়ে দিয়ে আমরা বানাইছি, ঠিক আছে। তাহলে এই এক্সাম্পল গুলা তোমরা দেখে প্র্যাকটিস করবো যে কিভাবে বর্গাকার সাবমেট্রিক্স বের করতে হয়। তাহলে আমরা আরো বানাতে পারি। এখন এখান থেকে যদি আমরা 2/2 সাবমেট্রিক্স বানাতে চাই, যেমন আমরা এইটুকু যদি নিয়ে একটা ম্যাট্রিক্স করি তাহলে এটা একটা 2/2 সাবমেট্রিক্স হবে, ঠিক আছে। আমরা এইরকম একটা ম্যাট্রিক্স নিতে পারি, হ্যাঁ, আমরা ইচ্ছা করলে এটা নিতে পারি। এভাবে আমরা যে কোনো সারি বা কলাম বাদ দিয়ে দিয়ে এইভাবে আমরা বর্গাকার সাবমেট্রিক্স তৈরি করতে পারবো। আর আমরা যদি এক মাত্রার বানাই তাহলে সেটা একটা হয়, সেই ক্ষেত্রে তো এটার ম্যাট্রিক্সের এটা 1/1 ম্যাট্রিক্স বললেও এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের উপাদানকেই বোঝায় সেই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো সাবমেট্রিক্স বানাবো। সাবমেট্রিক্স বানানোর পর আমাদের এই সাবমেট্রিক্স গুলার নির্ণায়ক বের করতে হবে, হ্যাঁ, নির্ণায়ক। তাহলে সাবমেট্রিক্সের নির্ণায়ক কিভাবে বের করব, যে আমরা তখন এখানে এই ম্যাট্রিক্সের চিহ্নটা না দিয়ে এটাকে আমরা দুইটা খাড়া দাগ দিয়ে আমরা নির্ণায়ক বানাবো। তারপরে সেই নির্ণায়কের মানটা দেখবো যে শূন্য নাকি অশূন্য, মানে আমাদের এখানে অশূন্য হতে হবে, মানে শূন্য নয়। যদি শূন্য না হয় তাহলে এই ম্যাট্রিক্সটার মানাঙ্ক বা র্যাঙ্ক হবে 3। যদি এগুলা সব শূন্য হয়ে যায় তখন আমরা 2/2 বানাবো, বানিয়ে তারপর সেগুলোর মান বের করে আবার চেক করে দেখবো যে সেগুলো অশূন্য কিনা, ঠিক আছে। তো এইভাবে ধারাবাহিকভাবে আমরা বের করব। তবে এই প্রক্রিয়াতে ম্যাট্রিক্সের মানাঙ্ক বের করা একটু ডিফিকাল্ট। আমরা পরবর্তীতে আরো একটা নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই নিয়মে এটা বুঝতে পেরেছো এবং তোমরা বের করতে পারবা এই নিয়মে। তা আমি আবার একটা অল্টারনেটিভ নিয়মও দেখাচ্ছি পরে, তোমরা অপেক্ষা করো। এখন আসে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কে অনেক সময় ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে, বাংলায় বলে। তাহলে এই ব্যতিক্রম ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে কি, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের উপাদান, হ্যাঁ, খেয়াল করো যে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কোনো বর্গ ম্যাট্রিক্সের উপাদান দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হলে বর্গ ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার বা ব্যতিক্রম বলবো। যেমন কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা যদি শূন্য হয় তখন তাকে বলবো সিঙ্গুলার। আর যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে তাকে আমরা নন সিঙ্গুলার বলবো, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রপার্টিটা আমাদের অনেক কাজে লাগে। যদি একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না, নন সিঙ্গুলার হতে হয় ম্যাট্রিক্সটা, অর্থাৎ নির্ণায়কের মানটা অশূন্য হতে হয়। তাহলে এক কথায় যে একদম খুব সিম্পলি বললে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য, নির্ণায়কের মান শূন্য, হ্যাঁ, মানে এই ম্যাট্রিক্সটা হতে হবে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তো আমরা তার নির্ণায়ক বের করতেই পারবো না, ঠিক আছে। তাহলে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স বলবো। আমরা কিন্তু এখনো ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়ছি, এখনো পর্যন্ত বিস্তারিত কিছু পড়ছি না আর কি। তারপর আসে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, হ্যাঁ, এটাকে ম্যাট্রিক্সের সমতা বলে, হ্যাঁ, ম্যাট্রিক্সের সমতা, সমতা হচ্ছে সমতা, যে ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝবো বা ইকুয়ালিটি বলতে কি বুঝবো। তাহলে দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের মাত্রা, প্রথমে হচ্ছে তাদের মাত্রা সমান হতে হবে, ঠিক আছে। দুইটা ভিন্ন মাত্রার, যেমন আমরা যদি বলি 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স। আবার আমরা যদি এরকম বলি যে 1 2 3 4 5 6, এটাও একটা ম্যাট্রিক্স। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স এটা কিন্তু কখনোই সমান হবে না, কারণ এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে 2/3, কারণ এখানে দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। এই ম্যাট্রিক্সের মাত্রা কত, যে এখানে সারি হচ্ছে তিনটা, 3/2। তো যেহেতু এদের মাত্রাটা সমান না, সো এই দুইটা ম্যাট্রিক্স কখনোই সমান হবে না। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত, যে মাত্রা সমান হতে হবে এবং একটির উপাদান অপরটির অনুরূপ উপাদানের সমান হবে। এখন অনুরূপ উপাদান বা এটাকে দুইটা শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এটাকে বলে যে করেসপন্ডিং, হ্যাঁ, করেসপন্ডিং এলিমেন্টস বা সিমিলার এলিমেন্টসও বলতে পারো অনেক সময়।
যে করেসপন্ডিং এলিমেন্ট বা সিমিলার এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি যে সিমিলার এলিমেন্ট বা করেসপন্ডিং এলিমেন্ট আমরা যাই বলি সেটা বলতে কি বুঝি? দেখো এই ম্যাট্রিক্সে আমাদের এই এলিমেন্টটা 4, এই এলিমেন্ট কোথায় আছে? যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তার মানে এটার অ্যাড্রেসটা হচ্ছে 2 2, মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম। আবার এখানেও এইটার অ্যাড্রেস বা এটার পজিশনটা হচ্ছে 2 2। তো যদি একই অ্যাড্রেসে বা একই পজিশনে এলিমেন্টস গুলা থাকে তাহলে সেই উপাদানগুলোকে আমরা করেসপন্ডিং এলিমেন্ট বা সিমিলার এলিমেন্ট বা অনুরূপ এলিমেন্ট বা উপাদান বলবো, ঠিক আছে। যে এখন দুইটা ম্যাট্রিক্সের যদি মাত্রা সমান হয় এবং তাদের অনুরূপ উপাদানগুলোও যদি সমান হতে হবে প্রত্যেকটা, যেমন এই যে 1 1 ইকুয়াল, 2 2 ইকুয়াল। এখন এখানে যদি 1 থাকতো, এখানে যদি মনে করো যে -1 থাকতো, তাহলে কিন্তু এই দুইটা ম্যাট্রিক্স আর সমান হবে না, একদম সেম টু সেম হওয়া লাগবে, ঠিক আছে। এই তো এটা একটা সিম্পল কনসেপ্ট, এটা আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমান। তাহলে দুইটা শর্ত, প্রথম হচ্ছে মাত্রা সমান হতে হবে, সেকেন্ড হচ্ছে যে তাদের অনুরূপ উপাদানগুলো সমান হতে হবে বা একই হতে হবে। নেক্সট এটা হচ্ছে এডিশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ। হ্যাঁ, ম্যাট্রিক্সের যোগ, এডিশন অফ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে দেখো, যোগ করি বা বিয়োগ করি, এডিশন এখানে প্রথমে হচ্ছে উপযোগী কিনা। হ্যাঁ, যে দুইটা ম্যাট্রিক্স যোগের বা বিয়োগের উপযোগী কিনা এইটা ফার্স্ট টেস্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পিটিবিলিটি টেস্ট, যে তাদেরকে যোগ করা মানে তারা এডিশনটা কম্পিটিবল কিনা, মানে যোগটা করা যাবে কিনা বা এটা উপযোগী কিনা। তাহলে ফার্স্ট আমরা এই কম্পিটিবিলিটি টেস্ট করব যে হ্যাঁ যোগ করা যাবে। তাহলে যদি যোগ করতে হয় তাহলে এদের মাত্রাটা সমান হতে হবে, এই যে এটাই হচ্ছে কম্পিটিবিলিটি টেস্ট, যে ফার্স্ট তাদের মাত্রা সমান হতে হবে, ঠিক আছে। যদি মাত্রা সমান না হয় তাহলে কিন্তু তাদেরকে যোগ করা যাবে না। আর মাত্রা সমান হওয়া মানে হচ্ছে, একটু এক্সপ্লেন করে দিছি তোমাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে তাদের সারি কলাম সমান হতে হবে। এখন দুটি ম্যাট্রিক্স এখানে দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, যদি যদি মানে যোগ করা যায়, অর্থাৎ তারা যদি কম্পিটিবল হয় তাহলে কিভাবে যোগ করব? তাহলে যোগ করার জন্য যে তাদের এই যে আই জে এলিমেন্টের সাথে আই জে এলিমেন্ট, অর্থাৎ সেম টু সেম আই আর জে, যেমন A12 এর সাথে B12 যোগ করতে হবে, A12 এর সাথে B12, B22 এর সাথে A22 যোগ করতে হবে, এইভাবে আর কি সেম এলিমেন্ট গুলা যোগ করে দিলেই ম্যাট্রিক্সের যোগটা হয়ে যাবে। যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স। দেখো এ ম্যাট্রিক্সের এখানকার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, তাহলে আমাদের এইটার সাথে এইটাকে যোগ করতে হবে, কারণ হচ্ছে এইটা এখানে আমরা একটাকে বলতে পারি A11, এটা হচ্ছে B11, ঠিক আছে। আবার এই এলিমেন্টটা হচ্ছে A12, এখানে এটা হচ্ছে B12। তাহলে এই যে এইটা 1 2 1 2 1 1, এই ইন্ডেক্স গুলা দেখে দেখে যদি তারা সেম হয় তাহলে তাদের মাত্রা আমরা সমান বলবো, তাদেরকে আমরা যোগ করতে পারবো আর কি। এইভাবে আমরা যে কোনো দুইটা ম্যাট্রিক্সের যোগফল বের করতে পারি, ঠিক আছে। যেমন এখানে এই 6 কোথায় আছে? এটা হচ্ছে A6 এলিমেন্টটাকে আমরা বলতে পারি A23 এলিমেন্ট, ঠিক না? যে এটা সেকেন্ড সারির মানে সেকেন্ড রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড কলাম, তাহলে 2 3। তাহলে এটার সাথে যোগ হবে A1, কারণ এটা হচ্ছে আবার B23, ঠিক আছে। এই তাহলে এই সূত্রটা মানে এই যে এই রুলসটা তোমরা মনে রাখবা আর কি, তাহলে এই যোগটা তোমরা সহজে বুঝতে পারবা। তো এখন যদি যোগ হয় তাহলে আমরা এই যে মাঝখানে যোগ দিব, আর এটা যদি আমরা মনে করো যে বিয়োগ করতাম, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, সেই ক্ষেত্রে এখানে বিয়োগ হবে, ঠিক আছে। এবং কোন একটা উপাদানের সামনে যদি মাইনাস হয় তাহলে কিন্তু এটা যেমন 6 এটা হয়ে যাবে, তখন 6 যোগ করার ক্ষেত্রে 6 -1 হয়ে যেত, আর যদি বিয়োগ করতাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত আর কি। তাহলে এইভাবে তোমরা যে অর্ডিনারি যেই যোগ বিয়োগ করো সেই রুলস গুলাই, শুধু এই সূত্রটাকে খেয়াল রাখবো আর কি। আর কম্পিটিবিলিটির জন্য এদের মাত্রাটা সমান হতে হবে, এই আইডিয়াটা মনে রাখবো। এটা খুবই ইম্পর্টেন্ট যে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, ঠিক আছে। যে দুইটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করার জন্য প্রথমে গুণের উপযোগিতা টেস্ট করতে হবে বা গুণের কম্পিটিবিলিটি টেস্ট করতে হবে। তাহলে গুণ করার জন্য শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম
কলামের সংখ্যা, দেখো এটা কিন্তু শর্ত, এটা যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। ঠিক আছে, যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এখানে দেখো এটা কত, এই ম্যাট্রিক্সের অর্ডারটা যদি আমরা বলি, এটাতে হচ্ছে 3টা সারি আছে, 2টা কলাম আছে, তাহলে এটা একটা 3/2 ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সে কি আছে, যে 2টা সারি আছে, 3টা কলাম আছে, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, মানে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, 2টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এখানে কত, 2। তাহলে এই 2 আর এই 2 সমান, অর্থাৎ প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারির সংখ্যা যদি সমান হয়, তাহলে 2টা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় আসে যে গুণ করার শর্তটি লিখো, তাহলে কি শর্ত, যে শর্তই হচ্ছে এটা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্স বলতে কি বুঝবো আর দ্বিতীয় ম্যাট্রিক্স বলতে কি বুঝবো। ঠিক আছে, যেমন আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া, 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি, এখানে কিন্তু আমরা এ কে প্রথম বলবো না, বি কে দ্বিতীয় বলবো না। আমাদেরকে যদি প্রশ্নে বলে যে এ বি নির্ণয় করো, এ বি নির্ণয় করো, খেয়াল করো, এ বি নির্ণয় করতে হলে শুধু যে প্রথমে এই শর্তে যে 2টা দেওয়া থাকবে, সেখানে প্রথমে থাকলেই প্রথম হবে না, দ্বিতীয় থাকলে না। যদি বলে যে এ বি নির্ণয় করো, তাহলে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। যদি বলে যে বি এ নির্ণয় করো, তখন আবার কিন্তু দেখছো বি প্রথম হবে আর এ হয়ে যাবে দ্বিতীয়। তো সো কি নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ বি নির্ণয় করতে বলছে, না বি এ নির্ণয় করতে বলছে, না এসি নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে, তার উপরে নির্ণয় বোঝা যাবে যে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় ম্যাট্রিক্স। যেমন এরকম যদি থাকে যে এ বি সি 3টা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তোমাকে বলে, এখন যদি তোমাকে বলে যে বিসি নির্ণয় করো, তাহলে এখানে বি প্রথম ম্যাট্রিক্স, সি দ্বিতীয় ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা কনফিউজড হবে না যে প্রথম ম্যাট্রিক্স বলতে কি বুঝি, দ্বিতীয় ম্যাট্রিক্স বলতে কি বুঝি। এখন এইগুলো হচ্ছে ম্যাট্রিক্সের উপযোগিতা টেস্ট, কম্পিটিবিলিটি টেস্ট বা গুণ করার যে শর্ত, এই শর্তটা অবশ্যই মানতে হবে, মানলেই আমরা ফার্দার আগাতে পারবো। যদি এই শর্তটা না মানে, অর্থাৎ প্রথম যদি না হয়, তাহলে তোমার উত্তর হবে যে গুণ অসংজ্ঞায়িত। গুণটা উত্তরটা লিখে দিবা যে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ঠিক আছে, যে গুণটা নির্ণয় করা যায় না বা অসংজ্ঞায়িত মানে গুণ নাই, গুণ এদের গুণ গুণ প্রযোজ্য না, আর কি প্রযোজ্য না, ভ্যালিড না গুণ করার জন্য। এখন যদি ভ্যালিড হয় বা গুণ যদি করা যায়, গুণটা যদি সংজ্ঞায়িত হয়, তাহলে কিভাবে গুণ করব। তাহলে দেখো এখানে যে 2টা ম্যাট্রিক্স, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স, তাহলে এটা প্রথমটা হচ্ছে এম বাই পি, ইন জেনারেল আমরা বলছি, এটা যে কোনো মাত্রার জন্য বলছি, আর দ্বিতীয়টা পি এন। তাহলে এই যে প্রথমটা দেখো, এই যে কলামের সংখ্যা দ্বিতীয়টা সারির সংখ্যার সমান, সো এদেরকে গুণ করা যাবে। তাহলে গুণ করতে হলে এই যে গুণফল একটা ম্যাট্রিক্স হবে, সেটা হচ্ছে সি আই জে। তাহলে সি আই জে মানে সি ইকুয়াল টু সি আই জে হবে। এই ম্যাট্রিক্সের মাত্রাটা হবে, দেখো এখানে এই পি আর পি এইটা ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের ম্যাট্রিক্সের এইটা হবে একটা এম বাই এন ম্যাট্রিক্স, যে রেজাল্ট ম্যাট্রিক্সটা হবে। অর্থাৎ এ আর বি কে গুণ করলে আমরা যে রেজাল্ট ম্যাট্রিক্স পাবো, যা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আমাদের আসবে বা ফল ম্যাট্রিক্স, গুণফল যেই ম্যাট্রিক্সটা আসবে, সেটার মাত্রাটা আমরা আগেই বলে দিতে পারবো, সেটা হবে এম বাই এন ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন এখানে এ এর সাথে বি কে গুণ করছি, তাহলে এ এর মাত্রা হচ্ছে 3/2, বি এর মাত্রা হচ্ছে 2/3, তাহলে আমরা রেজাল্ট যেটা পাবো সেটা হবে একটা 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, এই 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, মনে মনে 3/3 ম্যাট্রিক্স। এই যে দেখো একটা 3/3 ম্যাট্রিক্স পাইছি। আমরা যদি বি এ বের করি, তাহলে দেখো সেটা উল্টায়া যাবে, সেই ক্ষেত্রে আমাদের 2/3 ম্যাট্রিক্স এর সাথে আমরা 3/2 ম্যাট্রিক্স গুণ করব। তাহলে এখানে দেখো কলাম আর এই কলাম সারি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হবে 2/2 ম্যাট্রিক্স। এই যে দেখো এখানে রেজাল্ট ম্যাট্রিক্সটা আসছে বি এ, বের করার পর রেজাল্ট ম্যাট্রিক্সটা আছে 2/2 ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের এটাও একটু দেখে নিবা আর কি, দেখে নিলে তোমাদের মনে কনফিউজ থাকবে না যে আমি গুণ করলাম, এটা কি ঠিক হইলো নাকি ভুল হইলো আর কি। এখন যে রেজাল্ট হবে, সেই রেজাল্টটা হবে সিআইজে, এলিমেন্ট গুলা সিআইজেটা আমরা কিভাবে বের করব, এ আই কে এর সাথে বি কে জে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের
সারির সাথে, খেয়াল করো, সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানগুলাকে আমরা গুণ করব। সারির উপাদানগুলোর সাথে কলামের উপাদানগুলা গুণ করে এই যে সামেশন, দুইটা সাম বলতে এখানে যোগ করা। এখানে এটাকে যদি তোমরা ভেঙে দাও এই সামের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটা এই এলিমেন্টকে তোমরা আলাদা আলাদা ভাবে পাবা। তো এটাকে একটু এক্সপ্লেন করা ডিফিকাল্ট, তোমরা একটু বাসায় বসে এটাকে অ্যানালাইসিস করবা, দেখবা যে এখানে আই এর মানটা হচ্ছে 1 থেকে m, জে এর মান 1 থেকে n, আর কে হচ্ছে 1 2 3 থেকে p পর্যন্ত। তাহলে এই রেজাল্টগুলো বসালে মানে যে রেজাল্টটা আসবে সেটা কিভাবে আসবে দেখো, এই যে প্রথমটার সারির সাথে দ্বিতীয়টির কলামের উপাদানগুলো, এই যে সেটাই বুঝাচ্ছি যে আই কে আর কে জে দিয়ে, যে সারির সাথে কলামের উপাদানগুলা প্রথমে গুণ করবা। এই যে 2 এর সাথে এই 2 গুণ করবা, 6 এর সাথে 3 গুণ করবা, তাহলে এটা রেজাল্ট হবে 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 318। দেখো সারির সাথে কলামের উপাদানগুলা গুণ করে এই যে সামেশন মানে গুণ করে সেই গুণফলগুলাকে আবার যোগ করতে হবে। তাহলে যোগ করলে এই যে দেখো এখানে আমরা করে দেখাইছি যে 2 এর সাথে 2 গুণ করলে 4, আর 6 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 18। এই যে 4 আর 18 এই যে যোগ করে আমরা একটা বের করছি। তাহলে দেখো প্রথম সারি যখন নিবা, খেয়াল করো, এই যে প্রথম সারিকে যখন আমরা নিব, প্রথম সারিকে আমরা ফিক্স করব, যেই উপাদানগুলাকে আমরা এই প্রথমে এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, তারপরে এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, তারপরে এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, এইভাবে আমরা ধারাবাহিকভাবে গুণ করে সেই গুণফলগুলা যোগ করব। এবং প্রথমে একটা সারিকে নির্দিষ্ট করে নিয়ে নিবা যে এই সারি দিয়ে কলাম কলাম কলামকে গুণ করবা, এবং যে উপাদানগুলো আসবে সেগুলা প্রথম সারি যখন নিব সেগুলা সব প্রথম সারিতেই বসবে, এইটা খেয়াল রাখবা, তাহলে আর কোনো ভুল হবে না। যে প্রথমে একটা সারি নির্দিষ্ট করব, নির্দিষ্ট করে আমরা দ্বিতীয়টার কলামগুলাকে গুণ করব, গুণ করে উপাদানগুলা যোগ করব, এবং যোগ করার ফলে যে রেজাল্টগুলো আসবে এখানে তিনটা, মানে কলাম যখন চেঞ্জ হবে তখন উপাদানও চেঞ্জ করবা। যেমন এই যে দেখো এখানে সারি নিছি, প্রথম কলামকে গুণ করছি, এই রেজাল্ট পাইছি, এটা লিখে ফেলছি শেষ যোগ করে। এরপর আবার যখন প্রথম সারি তো আমরা ঠিক রেখেছি, দ্বিতীয় কলাম নিব, সেটাই যে দ্বিতীয় কলামের জায়গায় লিখব, প্রথম সারি দ্বিতীয় কলাম। এরপর আবার দেখো প্রথম সারি তৃতীয় কলাম, সেটা কারণ হচ্ছে যে তুমি যখন প্রথম সারি প্রথম কলাম নিবা সেই উপাদানটার অ্যাড্রেসটা আসবে 1 1, অর্থাৎ প্রথম সারির প্রথম কলামে বসবে। প্রথম সারি নিয়ে আবার যখন দ্বিতীয় কলাম নিবা সেটা হচ্ছে 1 2, প্রথম সারি নিয়ে তৃতীয় কলাম নিবা 1 3। তাহলে এই পজিশনগুলা বা এই স্থানগুলাকে ঠিক রেখে রেখে বসাতে হবে, ঠিক আছে। এই তাহলে এইভাবে তোমরা আবার দ্বিতীয় সারি নিয়ে আবার ওই কাজটা পুনরায়, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম সবগুলা এখানে বসবে, এভাবে তৃতীয় কলাম নিয়ে তৃতীয় কলামে বসবে। তো আশা করি এটা তোমরা করতে পারবা। আমি বিস্তারিত ভেঙে করে দিচ্ছি, তোমরা এটা একটু চেক করে সুন্দর করে করবা। একইভাবে দেখো বি এ, তাহলে এখানে দেখো এটা হলো যেরকম একই, প্রথম সারি নিয়ে কলাম কলাম, তাহলে এখানে 1 1 সেটা এটার রেজাল্ট। তারপরে আবার প্রথম সারি দ্বিতীয় কলাম যে নেব 1 2, সেটা এই যে এখানে 1 2, অর্থাৎ অ্যাড্রেসটা, প্রত্যেকটার যে অ্যাড্রেস বা পজিশনটাকে তোমরা খুব ভালোভাবে বিবেচনায় নিয়ে নিয়ে এইভাবে গুণ করে করে যোগ করবা, এবং সেগুলো আবার বসানোর সময়ও আবার এই যে ঠিকঠাক জায়গায় বসাতে হবে। তো অনেকগুলা বিষয়কে এখানে খুব সাবধানে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এখন আমরা বলছিলাম যে র্যাঙ্কের একটা অল্টারনেটিভ সিস্টেম, যে এটা আমরা দেখাই দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এটা খুব সিম্পল, এটার সাহায্যে তোমরা খুব সহজে র্যাঙ্ক বের করতে পারবা। কিন্তু তোমরা যদি ওই যে সাবম্যাট্রিক্সের নিয়মে বের করতে যাও তাহলে সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট, এবং সেটা অনেক লেন্দি এবং বড়, ঠিক আছে। আর অনেক সময় পরীক্ষায় আসে যে মাত্রা লিখো, মাত্রা আর মানাঙ্ক কিন্তু এক না, খেয়াল করবা। র্যাঙ্ক এটা অনেক বই পুস্তকে তোমাদের দেখছি যে শব্দটার মিনিংটাই একটু কেমন মনে হয় ভুল টুল লিখতেছে, যে মানাঙ্ক, এটা হচ্ছে মানাঙ্ক, আর র্যাঙ্ক হচ্ছে মাত্রা না, হ্যাঁ এটা না। মাত্রা মানে হচ্ছে সারি কলামের সংখ্যা, আর মানাঙ্ক হচ্ছে র্যাঙ্কের বাংলা মাত্রা না, ঠিক আছে। যে পরীক্ষা যদি বলে যে মানাঙ্ক লিখো, মানাঙ্ক, তাহলে মানাঙ্কর জন্য আমরা র্যাঙ্ক বের করবো। আর মাত্রা লিখো, মাত্রা লিখতে বললে তুমি গুনে দেখবা যে কয়টা সারি আছে কয়টা কলাম আছে, সেটাই লিখে দিবা, ঠিক আছে।
তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। এই যে কথাগুলা অনেক শক্ত মনে হতে পারে এবং তোমাদের এখানে একটু সিম্পল আইডিয়া দেই। এগুলা মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পড়াইতে গেলেও আবার একটা 30 মিনিটের ক্লাস লাগবে। তাহলে সেখানে না গিয়ে আমরা সহজে বলি যে এই যে ইজ ইকুয়াল টু দা মানে নাম্বার অফ নন জিরো রোজ এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন এ ম্যাট্রিক্স। ভেক্টরস না বলে আমরা এখানে কিন্তু রো বা কলামও বলতে পারি একসাথে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো অর কলাম, তাহলে এটাকে একত্রে এখানে আমাদের ভেক্টর বলে দিচ্ছে। ইজ ইকুয়াল টু দা নাম্বার অফ নন জিরো রোজ ইন ইটস রো ইচলন ম্যাট্রিক্স। ইচলন ম্যাট্রিক্স, ঠিক আছে, বা ইচলন ম্যাট্রিক্সও বলে, কেউ কেউ ইকলন ম্যাট্রিক্সও লিখে। ইচলন, হ্যাঁ, ইচলন ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ নন জিরো রো। তাহলে এখন এখানে তোমাদের এক্সাম্পল দেই, পরে এই জিনিসটা এক্সপ্লেন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে খেয়াল করো, এখানে দেখো আমরা এইটা প্রথমে হচ্ছে ইচলন ম্যাট্রিক্সটা কিভাবে বের করব। ইচলন ম্যাট্রিক্সটা বের করব হচ্ছে আমরা এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন, হ্যাঁ, এটাকে বলে রো ট্রান্সফরমেশন। যদি আমরা রোতে করি, রো ট্রান্সফরমেশন বা রো অপারেশনও বলে অনেক সময়, অথবা কলাম অপারেশন। তোমরা যে অপনয়ন পদ্ধতিতে যে সমাধান করছো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে তোমরা অপনয়ন করার জন্য কি করছো, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে যে মানে গুণ করে, ভাগ করে, যোগ করে, বিয়োগ করে শূন্য বানাইছো বা বাদ দিয়ে দিছো, ঠিক একইভাবে। তো দেখো, ইচলন ম্যাট্রিক্স যদি আমরা ফর্ম করতে চাই তাহলে কিভাবে ফর্ম করব, সেই ইচলন ম্যাট্রিক্সটা আমরা বানাতে পারলে বাকিটুকু আমাদের হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখো এখানে 1 আছে, এই ফার্স্ট 1, এটাকে আমরা বলবো লিডিং এলিমেন্ট। তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এইটাকে শূন্য করে দেওয়া, এইটাকে শূন্য করে দেওয়া। তুমি একটা নিয়ম ফলো করলেই হবে। তো দেখো, এটাকে যখন আমরা শূন্য করতে চাবো তাহলে এটাকে কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। সেটাই করছি, যে প্রথম রোকে 2 দিয়ে গুণ করছি, তারপরে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট থেকে ওইটা বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। আবার এটাকে যদি শূন্য বানাতে চাই তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে সেই কাজগুলাই এই যে এখানে দুইটা আমরা লিখে দিছি, যে কি কাজ করছি, ঠিক আছে। এটাই হচ্ছে এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন। এটি শব্দগুলা শুনতে অনেক কঠিন মনে হয়, কিন্তু কাজগুলা সিম্পল। তাহলে আমরা প্রথমে এই যে এই আমাদের টার্গেট হচ্ছে এইটা আর এটা জিরো করা, কিন্তু পরে যদি জিরো আসে আসুক, সমস্যা নেই, সেগুলো আসছে করতে গিয়ে। তাহলে আমরা এটা আর এটা পাইলাম। পাওয়ার পরে দেখো এখন এই দুইটা শূন্য হয়ে গেছে। এখন সেকেন্ড লিডিং এলিমেন্ট হচ্ছে তোমার এইটা। তো দেখো, এই সারিতে এখানে বাম পাশে শূন্যের সংখ্যা হচ্ছে 2। তাহলে এই পরের সারিতে এই শূন্যের সংখ্যা এখানকার এই লিডিং এলিমেন্টে বাম পাশে 2টা আছে, যেহেতু এটাতে লিডিং বরাবর এখানে 3টা শূন্য, একটা কমপক্ষে একটা বেশি হতে হবে। তাহলে এইটার তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লিডিং এর নিচে মানে ডান দিকের শূন্যের কোনো হিসাবের দরকার নাই, বাম দিকে হিসাব করতে হবে। অর্থাৎ আমাদের এইটার নিচে অ্যাটলিস্ট এইটা আছে, এইটাকে আমাদের শূন্য করতে হবে। তাহলে এইটাকে শূন্য করতে হলে কি করতে হবে, মানে এই যে আমরা এটাকে এই যে 5/3 দিয়ে গুণ করে দিয়ে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এটাকে এই যে শূন্য বানায় ফেলতে পারছি, আর সেইটাই এখানে নোট আকারে লিখে দিছি। তাহলে আমরা দেখো এখন এখানকার লিডিং এইটা, এখানকার লিডিং এইটা, এখানকার এটা লিডিং এইটা। তাহলে এখানে আমাদের দেখো এখানে 2টা শূন্য, এখানে 3টা শূন্য। তাহলে এটাই হচ্ছে একটা ইচলন ম্যাট্রিক্স। এইরকম ফর্ম যদি হয় তাহলে এটাকে আমরা বলবো ইচলন ম্যাট্রিক্স। তাহলে এই ইচলন ম্যাট্রিক্স পাওয়ার পরে নাম্বার অফ নন জিরো রো, জিরো রো বলতে কি বুঝি, এখন যদি কোনো একটা ম্যাট্রিক্সে যে রো গুলা সবগুলা উপাদানগুলি জিরো যদি আসতো তাহলে এটাকে আমরা বলতাম জিরো রো। একটাও যদি নন জিরো হয়, মানে এখানে মনে করো একটা 1 থাকলো, এটাও জিরো থাকলো মনে করো, তাহলে এটাও নন জিরো রো। তাহলে নন জিরো রো কয়টা, একটা, দুইটা, তিনটা। সো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে এই পদ্ধতিতে আমরা খুব সহজে র্যাঙ্ক বের করতে পারবো। তাহলে তোমরা এই পদ্ধতিতে র্যাঙ্ক, অল্টারনেটিভ যে পদ্ধতিতে র্যাঙ্ক তোমরা বের করবা বা এই প্রবলেমটা ভালো করে সলভ করবা, এবং যদি কোনো কিছু এই সিস্টেমটা বুঝতে বা
কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টসে জানাবো, আমি পরবর্তী ক্লাসে এটাকে আরো বেশি এক্সপ্লেন করে তোমাদের দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই ক্লাসটি পুনরায় দেখতে www.gobskills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ।